सांझ की दुल्हन बदन चुराए चुप कैसे आए জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা এই জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কড়াইশুঁটির খাস্তা কচুরি। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি। তবে শোনো, সবাইকে বলি, ভালো যদি লাগে ছোট্ট একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে আমার। কড়াইশুঁটির খাস্তা কচুরি বানানোর জন্য আমি এখানে ছোট এক বাটি কড়াইশুঁটি হালকা একটু ভাপ দিয়ে রেখেছিলাম। সবার প্রথমেই বয়েল করা কড়াইশুঁটিগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি আধ ভাঙা করে নিয়ে ফিরে আসছি। ওই কড়াইশুঁটির মধ্যেই আমি ঝালের জন্য 5টা মতন কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। একসাথেই আমি বেটে নেব। দেখো, কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কাটা ঠিক এরকম আছে। পুরোটা কিন্তু মিহি করিনি, আধ ভাঙা অবস্থায় রেখেছিলাম। এবার আমি কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। ছোট চামচের 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমাদের যদি হিঙের গন্ধ ভালো লাগে তো এই সময় তোমরা হিং দিতে পারো। আমার হিঙের গন্ধ নিজের ভালো লাগে না, তাই আমি হিংটা ব্যবহার করলাম না। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ওই আধ ভাঙা কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু আমি খাস্তা কচুরি করব, তাই কড়াইশুঁটিগুলো একটু বড় বড় যদি থাকে, মানে আধ ভাঙাতে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ যদি কচুরি করি তো বেলার মানে ঝামেলা থাকে। বেলতে গেলে এরকমভাবে রাখলে তোমাদের ফেটে যেতে পারে। আর এটা যেহেতু আমি মুখ ভরে তারপরে তেলে ভাজা হবে, তাই জন্য ভয়ের কিছু নেই, ফেটে যাওয়ার চিন্তাটা নেই। সুন্দর করে একটা পুর তৈরি করে নেব। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1/2 চামচ দিলাম। এই পুর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো পুরেই একটু মিষ্টি ব্যবহার করলে কিন্তু স্বাদটা ভালো হয় খেতে। তোমাদের যদি মনে হয় যে চিনি দেবে না, নাই দিতে পারো, তবে স্বাদটা ব্যালেন্স করার জন্যই কিন্তু চিনিটা দেওয়া হয়। গুঁড়ো মশলাগুলো আমার কড়াইশুঁটির পুরের সাথে নাড়া হয়ে গেছে। এই সময় 1 চামচ, বড় চামচের 1 চামচ কাসুরি মেথি একটু ভালো করে হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাসুরি মেথি যদি কারোর পছন্দ না হয়, তারা ধনেপাতা ব্যবহার করতে পারো। তবে কাসুরি মেথির এই স্মেলটা কিন্তু যখন খাস্তা কচুরিটা খাবে অসাধারণ স্মেলটা লাগবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ জোয়ান হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। জোয়ানের স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগবে এর মধ্যে খেতে। ময়ামের জন্য 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। খাস্তা কচুরিতে ময়ামটা একটু বেশি দিতে হয়। এই কচুরিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। তোমরা যারা বাড়িতে বানিয়ে খাও তারা অবশ্যই জানো। এটা যেহেতু এখন শীতের সিজন, তাই কড়াইশুঁটির পুর ভরে করছি। খাস্তা কচুরি অনেক কিছুর পুর দিয়ে কিন্তু করা যায়। ছাতু, যে কোনো ডাল, আলুর পুর হয়, সুজি আলু দিয়ে পুর হয়, অনেক কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। আর এই কচুরিটা কি বলো তো, এর সাথে না কোনো তরকারি লাগে না। সস দিয়ে খেতে পারো, যে কোনো আচার তুমি খেতে পারো এর সাথে। যেহেতু নিরামিষ, তো নিরামিষে কিন্তু অসাধারণ লাগে। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য অবশ্যই বাড়িতে সবাই বানিয়ে নিও। ছোট থেকে বড় কিন্তু সবাই চেটেপুটে খাবে। ময়ামটা ঠিকভাবে হয়েছে কি না হাত দিয়ে দেখো, আমি পাক দিয়ে দেখবো যে হয়েছে কি না। যেহেতু একটু কম আছে, তাই জন্য আরও 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। কারণ যেহেতু খাস্তা কচুরি, ময়ামটা কিন্তু যত ভালো হবে ততই কচুরিটা খেতে স্বাদ হবে এবং সুন্দর হবে। এটা ময়ামের ওপরেই কিন্তু খাস্তা কচুরিটা নির্ভর করছে। সব দিকেই সমানভাবে ডলে ডলে দেখো, ময়দার সাথে সাদা তেলটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি।
দেখো এবার কত সুন্দর হয়েছে খাস্তা, দেখেছো? হাতে দলা হচ্ছে, আবার বালির মতন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল ব্যবহার করে একটা ডো তৈরি করব। এই ডোটা কিন্তু যেরকম আমরা আটা ময়দা মাখি লুচি পরোটার জন্য বা রুটির জন্য, তার থেকে সামান্য একটু নরম হবে ডোটা। ঠিক যতটুকু জল লাগবে ততটুকুই অল্প অল্প করে ব্যবহার করে ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার খুব ভালোভাবে ঠেসে নেব। এই ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ঠেসে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রাখছি। পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। ময়দার ডোটাও এতক্ষণে আমার সেট হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নেব। আবার ততক্ষণে কড়াইতে দেখো রিফাইন তেল আমি গরম বসিয়ে দিয়েছি, কারণ খুব বেশি গরম তেলে এগুলো ছাড়বো না, আমরা মিডিয়াম তেলে ছাড়বো। তাই তেলটা আমরা লো টু মিডিয়াম ফ্লেমে গরম বসিয়ে দিয়েছি। ওই ডো থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচির সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এর থেকে বড় করব না। এবার এক একটা লেচি হাতে নেব, নিয়ে গোল গোল করে নেব, নিয়ে ছোট ছোট বাটির আকারে গড়ে নেব। যেভাবে ঠিক কড়াইশুঁটির কচুরি করি বা ডালপুরি করি, বাটি যেরমভাবে বানাই, কোনো পুলি টুলি বাঁধি যেরমভাবে, সেইভাবে যতটা পারবো গভীর করে বাটিটা তৈরি করে নিতে হবে। এবার এই বাটির মধ্যে কড়াইশুঁটির পুর আমার এতক্ষণে ঠান্ডা হয়েই গেছিলো, ওখান থেকে ছোট ছোট বল করে নেব, নিয়ে বাটির মধ্যে ভরে চারিপাশ থেকে সুন্দর করে মুড়ে দেব। হাত দিয়ে প্রেস করে করে সুন্দরভাবে মুড়ে দিতে হবে। দেখো মাঝখানটা এইভাবে পুটলি করে নিয়ে তারপরে গোল করে হাতে চেপে চেপে আবার একটু গোল করে নেব। দেখো আবার একটা লেচি নিয়ে নিলাম হাতে, নিয়ে আবার সেমভাবে বাটিটা বানিয়ে নেব। বাটির মধ্যে এইভাবে বল করে দেখো কড়াইশুঁটির পুরটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে চারিধার থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে ঠিক মুড়বে আস্তে আস্তে, মুড়ে মাঝখানটা এরকম পুটলি হবে, ওই জায়গাটা আবার হাত দিয়ে সুন্দর করে গোল করে নেব। এইভাবে এক এক করে সব কটাই করে নেব। একই রকমভাবে সব কটাই করে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। দেখো হাত দিয়ে গোল গোল করে রেখেছিলাম, এবার একটা করে ওই জিনিসটা মানে কচুরি টাইপের জিনিসটা হাতে নেব, নিয়ে চারিপাশ থেকে এইভাবে প্রেস করে দেব, চ্যাপ্টা টাইপের করে নেব। আবার একটা নিলাম, নিয়ে হাত দিয়ে যতটা পারবো প্রেস করে দেবো। এটা বেলাবেলির কোনো ঝামেলা নেই, জাস্ট প্রেস করে যতটা পারবে পাতলা করে দেব, দিয়ে এইভাবে তৈরি করে নিয়ে এবার আমরা তেলের মধ্যে ছাড়বো। তেলটা এতক্ষণে মিডিয়াম গরমও হয়ে গেছে। দেখো খুব বেশি চড়চড় করছে না, নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা কতটা গরম। এবার এক এক করে ওই যেগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচেই সবসময় ছাড়তে হবে, খুব বেশি তেল জ্বালিয়ে নিয়ে যদি ছাড়ো তাহলে কিন্তু এই কচুরিগুলো আগেই লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু আমরা বেলিনি, বাটি বানিয়েই হাতে প্রেস করে করে এরকম ছোট ছোট গোল গোল চ্যাপ্টা করে নিয়েছিলাম। ধৈর্য ধরে কচুরিগুলো ভাজতে হবে। এই সময় কিন্তু কোনো হাতা বা খুন্তি এর মধ্যে ব্যবহার করা যাবে না। 2 থেকে 3 মিনিট এইভাবেই আমরা ছেড়ে দিয়ে রাখবো, তারপর এপিট ওপিট করে উল্টে পাল্টে ভাজতে হবে। দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে, ওই পিঠটা ঘুরিয়ে দিয়েছি আমি। দেখো এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। খাস্তা কচুরিগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু 6 থেকে 7 মিনিট করে টাইম লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে ভেজে এইভাবে বাদামি কালার করে তুলে নিতে হবে। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। তেলটা খুব বেশি জ্বালাবো না, লো টু মিডিয়ামে রেখে এইভাবে ছেড়ে দেব। প্রথম 2 থেকে 2.5 মিনিট কোনো রকম হাত লাগানো যাবে না, নিজের মতো ফুলতে দিতে হবে। এই সময় এক এক করে আবার ওই পিঠগুলো ঘুরিয়ে দিতে হবে। 2.5-3 মিনিট হয়ে গেছে, লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজছি। দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল হলেই নামিয়ে নেব। ভেতর থেকে কিন্তু পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়েই গেছে ময়দাটা, কারণ পুর তো আমার রেডি করাই ছিল। আমার খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখো ব্রাউন কালার এসে গেছে খুব সুন্দরভাবে। এই সময় তুলে নেব এক এক করে। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো।
খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আমাদের রান্নাঘরের থেকো, আর নতুন বন্ধু যারা এসেছো অবশ্যই সাবস্ক্রাইব ডান করো, আর আমাদের রান্নাঘরের পাশে থেকো। আজ আসি।